السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما. صدق الله العظيم. আজকের আলোচনার টপিক হচ্ছে আল্লাহ তাআলা কেন এই পৃথিবীতে রাসূল প্রেরণ করেছেন। রাসূল প্রেরণের উদ্দেশ্য কি, নবী রাসূলদের পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব এবং নবী রাসূলদের জীবনী থেকে আমাদের আসলে শিক্ষা কি, লেসনটা কি লেসন আমরা নিতে পারি, এই টপিকটা নিয়ে আলোচনা করব। টপিকটা কি সবার কাছে ক্লিয়ার? প্রথমে আমরা উদ্ধার করবার চেষ্টা করি যে কেন আল্লাহ এত রাসূল পাঠালেন পৃথিবীতে, এর কারণটা কি। এর উত্তরটা আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে সূরা নিসার 165 নম্বর আয়াতে আলোকপাত করেছেন, যে আয়াতটা দিয়ে আমি আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা বলছেন, রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাসি আলাল্লাহি হুজ্জাতুন বা'দা রুসুল ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। অর্থাৎ আমি রাসূলগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি। আমি আবার বলছি, আল্লাহ বলেন আমি এই পৃথিবীতে রাসূলদেরকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পৃথিবীতে প্রেরণ করেছি, যাতে করে রাসূল আগমনের পরে আল্লাহর বিরুদ্ধে মানুষের আর কোনো অজুহাত না থাকে। ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আর আল্লাহ তাআলা তিনি হচ্ছেন পরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। তাহলে উদ্দেশ্য আল্লাহ তাআলা ক্লিয়ার করলেন, কেন তিনি রাসূল পাঠালেন, যাতে মানুষের অজুহাত না থাকে। আল্লাহ তাআলা যদি রাসূল পৃথিবীতে বাণীবাহক হিসেবে প্রেরণ না করতেন, মানুষরা বলতো আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে এটা তো আমি বুঝি নাই, আল্লাহ মৃত্যুর পরে যে আবার জীবিত হইতে হবে এটা তো আমি শুনি নাই, আল্লাহ এই পৃথিবীতে আমি কি কি করেছি তার পাই টু পাই তোমার সুপ্রিম কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে যে বিচারের সম্মুখীন হতে হবে কেউ তো আমার কোনোদিন বলে নাই। এজন্য আল্লাহ বলেন আমি পৃথিবীতে রাসূল পাঠিয়েছি যাতে করে মানুষের কোনো এক্সকিউজ না থাকে। আচ্ছা বলেন তো, এখন কি কেউ আল্লাহরে বলতে পারবে আল্লাহ বিচার যে হবে এটা তো আমি জানি না, বলতে পারবে? আল্লাহ আখিরাত বলে যে একটা কথা আছে, পুনরুত্থান, পুনর্জীবিত হইতে হবে, আবার বিচারের সম্মুখীন হইতে হবে, জান্নাত জাহান্নাম আছে, এগুলো তো কোনোদিন আমি শুনি নাই। এই কথা, এই এক্সকিউজ তোলার কোনো সুযোগ কি আর আছে? নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে, ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। সেদিন কোনো এক্সকিউজ আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, কারণ আল্লাহ তাআলা রাসূলদেরকে প্রেরণ করেছেন, তারা আমাদেরকে বিস্তর বর্ণনা করে জানিয়ে গিয়েছে। এবং কেন রাসূলদেরকে প্রেরণ করেছেন, আল্লাহ বলেন যে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি দিয়ে আমি রাসূলদেরকে প্রেরণ করেছি। এক নাম্বার মুবাশশিরিন, তারা সুসংবাদদাতা, তারা আমাদেরকে জানিয়েছে এই পৃথিবীতে যদি আমরা ভালো কাজ করি, এক আল্লাহর ইবাদত করি, কারো হক নষ্ট না করি, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো। জান্নাতের সুসংবাদ তারা দেন। দে আর দ্য বেয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, দে আর দ্য বেয়ারার অফ প্যারাডাইস। তারা জান্নাতের সুসংবাদ দেন। রাসূলদের দুই নাম্বার প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে মুনযিরিন, তারা সতর্ককারী। তারা আমাদেরকে এই মর্মে সতর্ক করেছেন যে এই পৃথিবীতে যদি আল্লাহর ইবাদত না করে শিরক করো, বেদাআত করো, এই পৃথিবীর বুকে যদি ফাসাদ করো, যদি সীমা লঙ্ঘন করো, যদি অন্যের অধিকার নষ্ট করো, তাহলে তোমাদেরকে জাহান্নামের আযাব ভোগ করতে হবে, ঠিক কিনা? তাহলে দুইটা প্রাইম রেসপন্সিবিলিটি। রাসূলরা হচ্ছেন মুবাশশিরিন, সুসংবাদদাতা, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তারা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। পাশাপাশি তারা হচ্ছেন সতর্ককারী। কিসের সতর্ককারী? জাহান্নামের ব্যাপারে সতর্ককারী। এই পৃথিবীতে ফাসাদ করলে, আল্লাহ তাআলার অবাধ্য হলে জাহান্নামে যেতে হবে। এবং রাসূল পাঠানোর মধ্য দিয়ে আল্লাহ তাআলা এক্সকিউজ দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন, কোনো এক্সকিউজ আর দেওয়া চলবে না। তাহলে পৃথিবীতে কেন আল্লাহ তাআলা রাসূল পাঠালেন, এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? আচ্ছা।